চৰকাৰী নীতি নিৰ্দেশনাক অৱমাননা কৰি অতি দ্ৰুত NOC সংগ্ৰহ কৰি জনবসতিপূৰ্ণ অঞ্চলটোত ষ্টাৰ চিমেণ্ট কাৰখানা নিৰ্মাণৰ কাম চলিছে। উদ্বেগ প্ৰকাশ কৰে কাছাৰ জিলা কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক সন্দীপ দাসে। কাটিগড়াৰ শিলাৰা ৰেলৱে ষ্টেচনৰ কাষতে থকা জনবসতিপূৰ্ণ অঞ্চলত NOC সংগ্ৰহৰ জৰিয়তে ষ্টাৰ চিমেণ্ট ফেক্টৰী নিৰ্মাণৰ কাম আৰম্ভ কৰা হৈছে। জিলা কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক তথা কালাইনগাঁও পঞ্চায়তৰ প্ৰাক্তন সভাপতি সন্দীপ দাসে বিষয়টোক লৈ গভীৰ উদ্বেগ প্ৰকাশ কৰে। অঞ্চলটোৰ বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠান আৰু স্বেচ্ছাসেৱী সংগঠনসমূহক ষ্টাৰ চিমেণ্ট কাৰখানা নিৰ্মাণৰ বাবে আৰ্থিক সাহায্য প্ৰদান কৰাৰ লগতে প্ৰভাৱশালী লোকসকলক বিভিন্ন প্ৰৰোচনা দেখুৱাই তেওঁলোকৰ সহযোগিতা লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। সন্দীপ দাস এই প্ৰকল্পৰ তীব্ৰ বিৰোধিতা কৰি কয় এয়া অতি অমানৱীয় পদক্ষেপ। তেওঁ লগতে কয় যে ব্যক্তিগত স্বাৰ্থৰ বাবে গাঁওখনৰ দুখীয়া মানুহৰ ভৱিষ্যত প্ৰজন্মক বিপদৰ মাজলৈ ঠেলি দিয়া হৈছে। এই প্ৰকল্পটোৱে কেৱল অৰ্থনৈতিক লাভৰ প্ৰতিহে চিন্তা কৰিছে আৰু স্থানীয় জনসাধাৰণৰ জীৱন আৰু পৰিৱেশক সম্পূৰ্ণৰূপে ধ্বংস কৰা হৈছে। সন্দীপ দাসে এই বিষয়ত চৰকাৰক শীঘ্ৰেই হস্তক্ষেপ কৰিবলৈ দাবী জনায়। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আসাম। যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্ট অনুযায়ী কোনো জনবহুল এরিয়াতে কোনো ধরনের বৃহদাকার ইন্ডাস্ট্রি হইতে পারে না। কি করিয়ারি এটার ছাড়পত্র তারা পাইল, এটা আমার প্রশ্ন আছে। আমার কথা হচ্ছে টিকরবুরুঙ্গাতে যে সিমেন্ট ফ্যাক্টরি হয় আমরা তার বিরোধী নাই। সিমেন্ট ফ্যাক্টরি হইলে এলাকার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হইব নো ডাউট, কিন্তু এটা যদি জনবহুল এলাকার যদি হয়, যদি এটার যে অর্থনৈতিক বেনিফিট যেটা হইব বা অর্থনৈতিক যে উন্নয়ন হইব, এই উন্নয়নের সুফলটা যে মানুষরা বুক করতো তারা যদি না থাকে, তারা যদি ধ্বংস হয়ে যায় এরিয়া, তাহলে এই উন্নয়ন দিয়ে এরিয়া কি তো এই সিমেন্ট ফ্যাক্টরিটা আরও 5-7 কিলোমিটার দূরে যদি পাহাড়ি এলাকায় যদি করা হইতো আমরা কোনো আপত্তি থাকতো না। আমরা বারবার কইয়ার সিমেন্ট ফ্যাক্টরি হোক, ইন্ডাস্ট্রি হোক, ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, কিন্তু ডেভেলপমেন্ট তো মানুষের লাগে এরিয়া, ডেভেলপমেন্ট ব্যক্তিবিশেষের লাগি নাই। এখানে যে 2-4 জন 5 জনে জমি বিক্রি করছে বা ব্যবসাপাতি করে তারার উন্নয়নের নো ডাউট, তারা তো একদিন কেন থাকতো না। এই যে সাধারণ মানুষগুলা যে বিপন্ন হইব, আমরা যারা আছি, আমরা যারা খালাইন খাটিগড়া এলাকায় আছি, আমরার যে জীবন সংকটের মুখে, এটার দায়িত্ব খেয়ে নিব। সত্তাবাদীর মাধ্যমে মানুষের প্রলোভনও রাখি এরিয়া তারার প্রকল্পটার বয়ান করে, যেটা আপনারা খবর নিলে জানবা। স্টার সিমেন্টের আরও প্রকল্প আছে, সোনাপুর আছে, মেঘালয় আছে, প্রত্যেকটা জায়গাতে কোনো ধরনের লোকাল এমপ্লয়মেন্ট নাই, এবং তারা ওরকম প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ সাব্যস্ত হয়েছে, এবং তারা তখন কিছু মানুষে তারা ম্যানেজ করছে হরিয়ারিয়া এরারে তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করিয়া সাধারণ মানুষের ভয় দেখাইয়া, আতঙ্ক দেখাইয়া, প্রলোভন দিয়ে এরারে বশ করছে তারা, যেটা এই পলিসি যেটা এখানে টিকরবুরুঙ্গাতে নিছে তারা। আর তারা করে কিনা যে যেটা এই হিলাড়ার যে একটা সুন্দর পাহাড়, যেটা একটা মেটি টিলা, যেটা এই টিলাটারে একটা ধ্বংসযজ্ঞে তারা পরিণত করছে। এখানে দিনে রাত্রে তারা জেসিবি LNT লাগাইয়া এখানে মাটি কাটিয়ে এই যে একটা সুন্দর পাহাড়, প্রাকৃতিক মনোরম দৃশ্য, সেই দৃশ্যটারে তারা ধূলিসাৎ করে, এবং ভবিষ্যতে যেটা এফেক্ট আমরা বুঝব, যেটা সবুজ বনানীকরণ যেটা আছে, এটা ধ্বংসযোগ্য নামছে স্টার সিমেন্ট। কিয় কেনেকৈ দুৰ্নীতি? ৱাইফজনীয়ে কৈছে বোলে এওঁ মোৰ হাজবেণ্ড, আপুনি কোন হে ক'বলৈ এওঁ অবৈধ বুলি? অনিয়ম, ভ্ৰষ্টাচাৰ, একো নায়কতাবাদ। এতিয়াৰ পৰা আৰু নহ'ব। আমি দিম সত্য বাতৰি।
নিজকে সংস্থাপিত কৰাৰ বাবে শুদ্ধ ৰূপত নিৰ্ভীক নিৰপেক্ষতাৰে আমি সাজু। অসমৰ উন্নয়নমূলক যাত্ৰাই আজি এক নতুন দিগন্ত ভৰি দিছে। অসমৰ ৰাইজৰ পৰা আমি সদায় আশীৰ্বাদ বিচাৰোঁ। আমি এনেকৈ যাতে আমাৰ জননী জন্মভূমিক সেৱা কৰি যাব বিচাৰোঁ। অৰুণোদয় অসম নিৰ্ভীক নিৰপেক্ষ। ৰাইজৰ বাবে ৰাইজৰ পক্ষত অৰুণোদয় অসম। Zua nam guare,